চর্যাপদের সমাজচিত্রের বর্ণনা দাও। ভূমিকা, সাহিত্য সমাজের দর্পণ। অ্যারিস্টটলের ভাষায়, আর্ট ইজ ইমিটেশন অফ লিফ। কবিরা যেহেতু সমাজেরই মানুষ, তাই তাদের রচনায় কখনো সচেতনভাবে, কখনো বা তাদের অজান্তেই সমকালীন সমাজের সত্য ছবি ফুটে ওঠে। চর্যার সিদ্ধাচার্য কবিরা সহজিয়া সাধন পদ্ধতি ও ধর্মীয় তত্ত্ব কথাকে প্রকাশ করতে গিয়ে তৎকালীন সমাজ ও লৌকিক জীবনের নানা চিত্রের আশ্রয় গ্রহণ করেছেন। ফলে তাদের অজান্তেই বা সচেতনভাবে চর্যাপদগুলিতে তৎকালীন পরিবেশ, প্রকৃতি ও সমাজের জীবন্ত খণ্ডচিত্র ফুটে উঠেছে। ভূপ্রকৃতি ও যোগাযোগ, নৌবাহী নৌকা টান ও গুণে সরহপাদের এই পদটি সহ বিভিন্ন পদে তৎকালীন নদীমাতৃক বাংলার ভূপ্রকৃতি, জলপথে যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থার চিত্র ফুটে উঠেছে। সম্প্রদায় ও জীবিকা, এছাড়া চর্যার বিভিন্ন পদে তৎকালীন সমাজের অন্তঃশ্রেণীর মাঝিমাল্লা, তাঁতি, শবর, মাহুতো, সুরি, কাপালি, নট প্রভৃতি সম্প্রদায় এবং নৌকা বাওয়া, দুগ্ধ দহন, চাঙারি বোনা, পশু শিকার, তাঁত বোনা প্রভৃতি জীবিকার পরিচয় পাওয়া যায়। চোর ডাকাত ও দস্যু ভয়, সেই সময় সমাজে অরাজক অবস্থা বিরাজ করছিল। চোর ডাকাত, জলদস্যুর ভয় ছিল, তারও প্রমাণ চর্যাপদে দুষ্প্রাপ্য নয়। যেমন কানেক চৌড়ে নিল, অথবা সোনা রুয় মোর কিম্পি ন থাকি উদ্ধৃতি চিহ্ন। বিচার ব্যবস্থা, তবে সমাজে যেমন চোর ডাকাত দস্যুর উৎপাত ছিল, তেমনি বিচার ব্যবস্থার অস্তিত্বেরও প্রমাণ মেলে। চোর ধরার জন্য দুসাধি অর্থাৎ দারোগা এবং শাস্তির জন্য উয়ারি অর্থাৎ থানার ব্যবস্থার কথাও চর্যাপদ থেকে জানা যায়। দারিদ্র লাঞ্ছিত জীবনচিত্র, হারিত ভাত নাহি নীতি আবেশী পদটিতে তখনকার শ্রমজীবী নিম্ন শ্রেণীর মানুষের দারিদ্র লাঞ্ছিত জীবনের বাস্তব চিত্র উজ্জ্বল হয়ে উঠেছে। খাদ্য, সেই সমাজে মানুষ ভাত, মাছ, হরিণের মাংস, দুধ, ফলমূল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করত। এছাড়া এক শ্রেণীর মানুষের মাদকাসক্তি ও নেশাগ্রস্ত ব্যক্তির উন্মত্ত আচরণের ও স্পষ্ট ছবি চর্যাপদে মুদ্রিত আছে। সামাজিক ও ধর্মীয় উৎসব, চর্যার পদগুলিকে তৎকালীন ধর্মীয় ও সামাজিক নানা আচার বিচার, উৎসব অনুষ্ঠান, ক্রিয়াকর্মের ও পরিচয় পাওয়া যায়। ডম্বি বিবাহিয়া অহারিউ জাম পদটিতে ধুমধাম করে বিবাহ অনুষ্ঠানের বর্ণনা পাওয়া যায়। উৎসব অনুষ্ঠানে ডমরু, মাদল, বাঁশি, বীণা প্রভৃতি বাদ্য বাজনা ও নৃত্যগীতের আয়োজনও থাকত। নাচন্তি গাইল বাজন্তি দেবী পঙ্কতিটি তারই সাক্ষ্যবাহী। যৌতুক প্রথা, বিবাহ উৎসবে যৌতুক প্রথাও প্রচলিত ছিল। যৌতুকে কিয় আনতু ধাম পঙ্কতি বিবাহে যৌতুক দেওয়ার রীতির পরিচয় পাওয়া যায়। গৃহস্থ সংসার, শ্বশুর, শাশুড়ি, ননদ পরিবৃত গৃহস্থ বধূর সংসার, আতুরঘর, হাড়ি, ঘোড়া প্রভৃতি নিত্য ব্যবহার্য বাসনপত্র, টাঙ্গি কুঠার প্রভৃতি হাতিয়ারের ব্যবহার, এক কথায় চর্যাপদে গৃহস্থ সংসারের স্পষ্ট ছবি বর্তমান। বর্ণভেদ ও অস্পৃশ্যতা, জাতপাতের বিভেদ ও অস্পৃশ্যতা বিদীর্ণ সমাজের কলঙ্কিত মুখচ্ছবিও ফুটে উঠেছে চর্যাপদে। আসপৃশ্য বলে একঘরে করে রাখার প্রথা প্রচলিত ছিল। তালতো ঘর মোর নাহি পরবেশী পদটিতে সেই একাকিত্বের ছবি মর্মস্পর্শী ভাষায় অঙ্কিত হয়েছে। উপসংহার, চর্যাপদ যদিও বৌদ্ধ সাধন সঙ্গীত, তার সত্ত্বেও তা সমকালীন সমাজের জীবন্ত দলিল এবং সম্ভবত এই সমাজ ব্যবস্থায় সমকালীন গৌড়বঙ্গের সমাজ জীবনেরই ছায়াপাত ঘটেছে।